আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প বলবো। নির্বাচন তো খুব কাছাকাছি। ধরেন যে গল্পটা নির্বাচনের সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা গল্পটা একটু শেষ পর্যন্ত শুনবেন। মানে খুবই খুবই নিষ্ঠুর একটা গল্প। মানে এত করুণ একটা গল্প যে মানে যারা এই যে চাঁদাবাজি যারা করে, হ্যাঁ, আপনারা তো দেখেছেন না, ওই যে একটা লোককে ওই যে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেলতেছিল। তো ওরা যে আসলে কতটা নির্মম নিষ্ঠুর। আমার দুঃসম্পর্কের দুইটা আত্মীয়ের একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন। বেশ কয়েক বছর আগে আমার এক আত্মীয় মারা যায় আর কি। তো ভদ্রলোক ওই শহরেই একটা ব্যবসা করতো। ব্যবসা করেই তার মোটামুটি তার সংসারটা চালাতো। তো মারা যাওয়ার পরে আঙ্কেল মানুষ, আহ, আহ, তার বিধবা স্ত্রী, মানে আমার আন্টি, তারপরে হচ্ছে তার ছেলে মেয়েদেরকে রেখে এখন আন্টি যখন গেল যে দোকানের দায়িত্ব নিতে বা ওই ওনার ছেলেটাকে সহ, তো দেখলো যে এটা একটা বিরাট বিষয়। কারণ আঙ্কেল কিভাবে এত কিছু ম্যানেজ করেছেন, যে এখানে অনেক জায়গা থেকে বাকিতে জিনিসপত্র নিয়েছেন, মানে অনেক কিছু করে উনি কিভাবে যে সংসারটা চালাতেন। তো আন্টি এতটা রিস্ক নেওয়াটা তার জন্য খুব টাফ হয়ে গেল। তো উনি দোকানের কিছু জিনিসপত্র সেল করে বা নিজেদের দোকানের যে সমস্ত পাওনাদারদের কাছে পাওনা ছিল কিছুটা আদায় করে আহ, দোকানের বকেয়া টকেয়াগুলো শোধ করে ভাবলেন যে এইবার একটু দেখি তাহলে ব্যবসাটা কন্টিনিউ করা যায় কিনা। আমার ওই আঙ্কেলের ছেলেও ভাবলো যে বাবার ব্যবসাটা করা যায় কিনা। ও বা, কয়দিন পরে, মাত্র কয়দিন পরেই মানে কে বংশের চান্দাবাজরা তাদের এখানে এসে অ্যাটাক করলো। এবং তারা বলল যে কোথায়, মানে আমার আঙ্কেল উনি তো চাঁদা দিতেন, তো আপনাদেরকে এখানে চাঁদা দিতে হবে। এবং চাঁদা দিতে হবে মানে কি, দিতেই হবে, না দিয়ে আপনার ব্যবসা কন্টিনিউ করতে পারবেন না। মানে কয়দিন আগে বাবা মারা গিয়েছে, বা এই ভদ্রমহিলার স্বামী কয়দিন আগে মারা গিয়েছে, মানে এতিম বিধবা, কিন্তু ওই চাঁদাবাজের কাছে কিন্তু এগুলো কোনো বিষয় না। সে কিন্তু তার কাছে চাঁদা দাবি করেই বসলো। এবং শেষ পর্যন্ত ওই আন্টি খুবই জেদি মহিলা ছিলেন, উনি তখন একদম স্ট্রিক্ট চিন্তা করলেন যে না, দরকার নাই। সাথে সাথে আমার আঙ্কেলের এক বন্ধুর কাছে গিয়ে বললেন, বলে মোটামুটি উনি বললেন যে আমি দোকান ছেড়ে দিব, দোকানটা কোথায় বিক্রি করা যায় কীভাবে। শেষে আন্টি ওই দোকান টোকান ছেড়ে দিয়ে এসে কোনোভাবে এসে নির্ঝঞ্ঝাট একটু জীবনটাকে বেছে নিলেন। এই চাঁদাবাজের হাত থেকে তার একটা হালাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল শুধু চাঁদাবাজদের কাছে। কিন্তু চাঁদাবাজরা কিন্তু দেখে নাই যে ওই মহিলা বিধবা, চাঁদাবাজরা দেখে না ওই ছেলেটা এতিম। এরা এতটাই নির্মম নিষ্ঠুর। এবং একই গল্পের পুনরাবৃত্তি হলো আমার আরেকজন আত্মীয়, দুঃসম্পর্কের আত্মীয়, গ্রামে টামে থাকে। তো ওই ভদ্রলোক মারা গেছেন। তাই ওনার একটা লাইসেন্স ছিল, ওই যে ভেন্ডর মুক্তার ওদের কিছু লাইসেন্স থাকে না, এরকম একটা লাইসেন্স ছিল। তো ওগুলো দিয়েই হচ্ছে উনি মানে সংসারটা চালাতেন আর কি। তো উনি মারা যাওয়ার পরে ওনার বিধবা স্ত্রী, ওনার ছেলে সন্তানরা, এরাও তো একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর এখন এরা ওই যে আগের যে বলেছিলাম না, ওইটা রাজনৈতিক বিষয় ছিল, ওই কে বংশের ওই রাজনীতিবিদদেরই কেউ একজন ছিল। ওনারাও এখন তখন ভাবলেন যে তাইলে আমাদের অসহায়ত্বের আশ্রয় নেওয়ার জন্য একজন রাজনীতিবিদের কাছে গেলেন। মানে কি বলবো, দুঃখের কথা। আপনি চিন্তা করেন যে তখন ওই লাইসেন্সের কন্টিনিউটির জন্য এবং ওই ফ্যামিলির এই দুরবস্থার কথা ভাবলে হয়তো আপনার চোখেও পানি আসবে। যে কোনো পাষণ্ড সেখানে আপনার তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ করবে। কিন্তু ওই পলিটিশিয়ান লোকেরা এতটাই নির্মম নিষ্ঠুর, উল্টো এই ফ্যামিলির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বসলো। এবং শেষ পর্যন্ত যখন একটা ফ্যামিলি, মানে উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পর তো একটা ফ্যামিলি পথে বসে যায়, ফ্যামিলি চাঁদা দিবে কোথা থেকে, লক্ষ লক্ষ টাকা চাঁদা দিবে কোথা থেকে। তারা যখন এই ফ্যামিলিকে বঞ্চিত করলো
সেই টোটাল অধিকার থেকে, লাইসেন্সের অধিকার থেকে, সব কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হলো। ওই ফ্যামিলিটা এখন আজকে পথে বসার অবস্থা। কিন্তু ওই চাঁদাবাজদের কোনো একটু দয়া মায়া ওই বিধবার প্রতি, ওই এতিমের প্রতি আসে নাই। লাস্ট কনক্লুশনে আমি আসবো, আমি যে প্রথম যে আত্মীয়র কথা বলেছিলাম না, ওই দোকানে যারা চাঁদাবাজি করতে গিয়েছিল, ওই বংশ কিন্তু উৎখাত হয়েছে 24-এ। ঠিক একইভাবে এই বিধবার আত্মচিৎকার, এই এতিমের আত্মচিৎকারে এরাও ধ্বংস হবে আজ অথবা কাল। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কখন করেন আমরা জানি না তো, কিন্তু এই জিনিসটুকু আপনারা মনে রাখবেন যে এই চাঁদাবাজরা কোন লেভেলের সাইকো, কোন লেভেলের ওরা নিষ্ঠুর, কোন লেভেলের হচ্ছে ওরা মানে ক্রুয়াল, অমানুষ। এটা শুধু আপনারা মাথায় রাখবেন যে ওদের কাছে বিধবা, ওদের কাছে এতিম, ওদের কাছে কি সম্পদহীন, ওদের কাছে বিপদগ্রস্ত, ওদের কাছে কোনো কিছু ওরা হচ্ছে চিন্তা করে না। ওই চাঁদাবাজরা শুধু চায় তার চান্দার টাকা লাগবে, চান্দা দে, তার চান্দার টাকা লাগবে। এতিমের দোয়া কখনো বিফলে যাবে না, বিধবার দোয়া কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। তাই বলে দেই, আপনারা যেখানে যে অবস্থায় আছেন না কেন, এতিমের ব্যাপারে সাবধান থাকবেন, বিধবাদের ব্যাপারে সাবধান থাকবেন। তাদের জন্য আপনি কিছু করতে পারেন না পারেন সেটা আলাদা বিষয়, সেই ফ্যামিলি আপনার জন্য কত অবদান রেখেছে না রেখেছে সেটা আলাদা বিষয়, কিন্তু কখনো তাদের অভিশাপের কারণ হবেন না। যদি হন, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি মানে আপনি আর কতটা নিষ্ঠুর, কতটা নির্মম, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কিন্তু তার চাইতে নিষ্ঠুর, তার চাইতেও ভয়াবহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম বলে হয়তো কিছু সময়ের জন্য অবকাশ দেন ঠিক হওয়ার জন্য। এই গল্পটাই বললাম, যে দুইটা গল্প, এই জন্য আপনারা বললাম যে ওইগুলো দেখে আপনারা কখনো চাঁদাবাজদের হিংস্রতা, তাদের অমানবিকতা দেখে আপনারা কখনো মনে করেন না যে না আরে এমন কিছু করলো, ওরা ওরকমই। তাই এদের থেকে আমরা নিজেরা এবং আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা সাবধানে রাখবো, নিরাপদ রাখবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুন।